মরমে লাগিল গোরা ওই রোগ না যায় পাশ করা নয়ন নিরঞ্জন হইয়া ওই গোড়ার আমার লাগিয়াছে পারা আজ এই শ্রীধাম নগরীকে মাঝে বাবা আপনাদের মতো কোনো ভাগ্যবতী গৌরী প্রিয় শ্রবণে বাবা আজ সাজিরি বেলায় ঘরে আনা জল ঢেলে দিয়ে শূন্য গাগলিখানা কাকি করেন সুরধনী গঙ্গার কোলে নিয়ে গিয়েছিলি জল আনেবার জন্য হরি কিন্তু সুরধনী গঙ্গার কোলে নিয়ে গিয়ে এক অপর রূপের মানুষটি রূপ দর্শন করলেন ওই রূপের মানুষটি রূপে নয়ন দিয়ে ধরে দিয়ে গিয়েছিল বাবা হরি কিন্তু ধরে দিয়ে পাওয়া ধন হারা হয়ে ঘরে ফিরবে ঘরে ফিরে অপর কোনো এক নাগরিককে ডেকে ডেকে বলছে নাগরিক শোন শোন কি বলবো আমার মরম কথা কি বলবো আমার সেই ভজনের কথা কি বলিব আমার সেই সাধনার কথা মরমে আজ আমি ঘরে আনা জল ঢেলে শূন্য গাগলিখানা কাকি করে আমি সুরধনী গঙ্গার কোলে নিয়ে গিয়েছিলাম জল আনিবার জন্য কিন্তু মরমে ওই জলের মাঝে আমি অপর রূপের মানুষটি রূপ আমি দর্শন করি তবে মরমে আমি যে রূপের মানুষটি রূপে নয়ন দিলাম ওই রূপের মানুষটির সঙ্গে এই জগতে কারো তুলনা হয় না তবে মরমে ওই রূপের মানুষটি রূপে নয়ন দেবা মাত্র আমার এই দেহ এই মন আমার এই প্রাণ জীবন যৌবন আমি সব কিছুই সত্যি দিয়েছি ওই ভবন ভোলা রূপের মানুষটির এখন আমি মনে করি ওই রূপের মানুষটির কথা আমি ভুলে যাব কিন্তু ভুলতে পারছি না মহাজন বললেন নাগরিক শুধু তুমি কেন গো এই জগতে তোমার মতো যারা একবার ওই ভবন ভোলা রূপের মানুষটি রূপে নয়ন দেবা মাত্র তারা তার কখনোই মায়ার ঘরে থাকতে পারে না বাবা এই যে দেখো বাস্তব তোমার বাবা এই যে আজকে আপনারা এই মনোমুগ্ধকর রজনীতে এখানে এসে বসে বসে এই হরি কথা এই কৃষ্ণ কথা আপনারা শ্রবণ করছেন কেন করছে কারণ মানুষ হলো অভ্যাসের দাস অভ্যাস আছে বলে আজকে আমরা এখানে বসে একসঙ্গে বসে বসে প্রভু এই হরি কথা এই কৃষ্ণ কথা আমরা শ্রবণ করছি কিন্তু কেন করছি কারণ আমাদের মনের একটি আশা একটি বাসা গৌরী আমরা যেন শেষেতে দিন তোমার আমরা বলতে পারি তাই তো বাবা আমাদের প্রত্যেকের উচিত এই দেহের জায়গা থাকবে এই দেহের ইন্দ্র আদিগুলো সচল থাকে আমাদের সৎসঙ্গ করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে হরিনাম কৃষ্ণ নাম করার অভ্যাস করতে হবে কেননা যেদিন আপনি অচল হয়ে যাবে সেই দিন আপনি কৃষ্ণ নাম করবেন কিন্তু এই কৃষ্ণ নাম শুদ্ধভাবে বলতে পারছেন যে নাম শুদ্ধভাবে বলা যায় না ওই নামের কোনো ক্রিয়া হয় না বাবা এই হরি নামের মধ্যে একমাত্র আমার ভগবানকে পাওয়া যায় তবে দেখি এই জাগতিক সংসার
যারা জ্ঞানী মানুষ হয় বাবা তাদের কিন্তু মারতে হয় না হরি বল। কুবচনে শুনলে দেখবেন তাদের মনে বড় ব্যথা লাগে বাবা। দেখো বিশ্বদেবের মতো এত বড় জ্ঞানী এত বড় ত্যাগী এই জাগতিক সংসারে কিন্তু আর কেউ ছিল না বাবা। বিশ্ব নাম হলো কেন তিনি ভীষণ প্রতিষ্ঠা করে এসেছিলেন কে দেখুন এই জাগতিক সংসারে আপনি আমিও তো ভীষ্ম বাবা হই কেন কেন আপনি আমি যখন মায়ের গর্ভে এসেছিলাম আমরাও একদিন ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম প্রভু জগতে যাচ্ছি আবার যেন সকাল সকাল তোমার কর্ম করে সকাল সকালে যেন তোমার চরণে এসে আমরা পৌঁছাতে পারি। কিন্তু বাবা এই মায়ের সংসারে করে আমার করিতে আমরা বেশিরভাগই মানুষ ভগবানের সেই দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেছি বাবা। আর ভগবানের সেই দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেছি বলে আজকে আমাদের সংসারে এত জ্বালা এত যন্ত্রণা এত দুঃখ বাবা। কিন্তু এখন আর সময় আছে যে দিনগুলোর কথা ভুলে গেছো মনে না ওই দিনটির কথা বাদ দিয়ে সম্পর্কের যে দিনগুলো আছে ওই দিনটির কথা স্মরণ করে এখনো সময় আছে ভগবানের সেবা করো ভগবানের পূজা করো ভগবানের অর্চনা করো দেখবে ভগবানের পূজা অর্চনা করিতে করিতে এই মায়ার বন্ধন হইতে মুক্তি পেয়ে আমার রাধা গোবিন্দের যুগল কৃপা দর্শন পেয়েছেন। আমরাও তেমনই বাবা হরি বল। দেখো আমাদের এই দেহে যতদিন এই প্রাণ আছে বাবা তাই না যতদিন আমাদের দেহে প্রাণ আছে প্রাণ থাকবে ততদিন এই সংসারের জন্য কিন্তু আমরা যুদ্ধ করব বাবা হরি বল। এই দেহে প্রাণ থাকিতে আমরা সহজে কেউ কি আমরা অস্ত্র ফেলে দিতে চাইবো বাবা কেউই আমরা চাইবো না। অনেকেই বলে না যদি মরার ঘাটে মরিস তাহলে নিজেকে প্রসাদী করে রাখিস শরীর এই প্রসাদী করিতে করিতে সারাটা জন্ম গেল বাবা প্রসাদী হয়ে গেল কোনো কাজে এলো না। নিজেকে প্রসাদ না মানিয়ে কিভাবে কৃষ্ণ ধনকে ধরে রাখা যায় সেই চেষ্টা আগে আমাদেরকে করতে হবে বাবা। বিশ্বদেব দুর্যোধনকে ডেকে ডেকে বলেছিল দুর্যোধন আমাকে 2-4টা খেতে দিয়ে মুখে তোলে অমন কথা বললি যা আমি রাতে 12টা স্নান করে ধানে বসবো তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিবি তোর স্ত্রী এসে আমার স্নানের প্রণাম করবি আমি তোর স্ত্রীকে আশীর্বাদ দিব তোর একটা ভাই আর মরবে না হইব। দেখুন বাবা কি তত্ত্বগুলো বলছি বিশ্বরী দুর্যোধনকে তো আশীর্বাদটা দিতে পারতো বাবা পারতো না তার তো কাছেই ছিল হরিবল তাই কিন্তু তাহলে দুর্যোধনের স্ত্রীকে আসতে বললেন কেন কারণ এই সংসারে দেখবে একটা নারী হচ্ছে ধ্বংসের মূল বাবা হরিবল আবার একটা নারী হচ্ছে কৃষ্ণ ভজনের কৃষ্ণ। একটা নারী যদি ইচ্ছা করে দেখবে আপনাকে উপরে তুলে দিতে পারে বাবা হরিবল আবার একটা নারী যদি ইচ্ছা করে এক নিমিষে আপনাকে কিন্তু তলাতেও নামাতে পারে হরিবল। আমার এই গুরুজি বলবেন আরে ঘরের চাবি পরের হাতে দিবি না ভক্তি শাস্ত্রী বললেন যাহা থেকে জীব উৎপত্তি তাহাতেই ক্ষয় সেখানে ভজন করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয় বাবা। যেখান থেকে জীব উৎপত্তি হয় সেখানেই জীবের ক্ষয় হয়ে যায়। আবার গুরুর কৃপা হলে
সেখানে ভজন করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়। এটা জেনে বুঝে অনেক সময় আমরা ধরে রাখতে চাই না বাবা। হরি হরি। যখন দুর্যোধন তার স্ত্রীকে গিয়ে বললো, শোনো আমার কথা না, আজকে দাদু রাত 12টা স্নান করে ধানে বসবে, তুমি চুপি চুপি দাদুর স্নানে প্রণাম করবে, দাদু তোমায় আশীর্বাদ দিবে, আমার একটা ভাই বোন মরবে না। হরি হরি। তার স্বামীর কথা শুনে তার স্ত্রী অট্ট হাসি দিয়ে বলেছিল, ছি, তোমাকে প্রতি ভাবতে আমার লজ্জা অনুভব হচ্ছে। কেননা যে দাদু সারাটা জন্ম গেল বিয়ে করবো না, আর আমি যদি সেই দাদুর কাছে রাত 12টায় যাই, যদি আমাকে কাছে পেয়ে কোনো দুর্ঘটনা ঘটা। দেখো শাস্ত্রে বললেন, গুরুকে মনুষ্য রূপে আমার সঙ্গে যাবে না? দ্রৌপদী দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, বান্ধব শিশুকাল থেকে আমার এই দেহ মনপ্রাণ, আমি তো সব কিছু তোমার চরণে আমি সঙ্গে দিয়েছি। আমার অলিতে এই সংসারে আমি তো কোনো বস্তুই রাখি না। বলো বান্ধব, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও? কৃষ্ণ বললেন, দ্রৌপদী শোনো, আজ দাদু রাত 12টা স্নান করে ধানে বসবে, তুমি চুপি চুপি দাদুর স্নানে গিয়ে প্রণাম করবে, দাদু তোমায় আশীর্বাদ দিবে, একটা পাণ্ডুবার মরবে না। হরি বল। দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ সদাই সর্বক্ষণ যেই ভক্তের সাথে থাকে, সঙ্গে থাকে, তাকে কি এমন করে মরতে হয় বাবা? তবে কৃষ্ণ চিনিয়ে দিচ্ছে কেন? কারণ এই সংসারে গুরুদেব যদি কৃষ্ণকে না চিনিয়ে দেয়, তাহলে এই সংসারে কেউই আমার ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারবে না। গুরুর প্রয়োজনটা এখানে বাবা। দ্রৌপদী আর বিলম্ব করো না। তখন দ্রৌপদী ধীরে ধীরে বিশ্বদেবের মন্দিরে প্রবেশ করছে। এদিকে দ্রৌপদীর চরণের লোক, ওই চরণের পাদুকাখানা ঠক ঠক করে বাজছে। কৃষ্ণ বললেন, দ্রৌপদী অনেকে দাঁড়াও, তোমার ওই চরণের লোক যদি অমর করে বাজে, তাহলে দাদুর ধান ভেঙে যাবে, আর ধান ভেঙে গেলে তোমায় দেখে নিবে, তখন তোমায় আর আশীর্বাদ দিবে। তখন দ্রৌপদী স্বর্ণের উপর ওই পাদুকাখানা মন্দিরের বাহিরে রেখে এবার মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আর এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির ওই চরণ খানা এই হৃদয় মাঝে জড়িয়ে ধরে ভগবান আমার দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, আমার বহুদিনের মনে আশা ছিল, আমি যেমন কৃষ্ণ ভক্তের চরণ ধরে পাবো, চাইল তো ভক্ত আমায় দিত না। এই ভক্তের চরণে আমার হৃদয় মাঝে জড়িয়ে ধরে ভগবান আমার দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, আজ আমার এতদিনের আশা আশায় আমার মন আমার পূর্ণ
अरे अभी कृष्ण আমার এত দিনের আশা আশা বুঝি পুরানো তোমাদের চরণে
তুলি ভগবান ভক্তের চরণে খানা হৃদয় মাঝে জড়িয়ে ধরে ভগবান আমার দুটি নয়ন জলে কাঁদছে। এমন সময় পেছনে দ্রৌপদী দেখি দেবে প্রভুর কাছে ছুটে গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি চাইলে তো চাইতে পারতে, আমি তোমায় চরণ ধুলে দিতাম না। কৃষ্ণ বললেন, দ্রৌপদী আমাকে চরণ দিলে তোমার পাপ হবে না। দ্রৌপদী দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছি, প্রভু তোমাকে চরণ দিলে যদি আমার পাপ হয়, এক জন্মে না জন্মে জন্মে আমি নরকে বসতে রাজি আছি, তথাপি আমি আনন্দিত পাব যে প্রভু আমার চরণ ধুলে দিয়ে তুমি আনন্দ পেয়েছ। কৃষ্ণ বললেন, দ্রৌপদী আর বিলম্ব করো না, তাড়াতাড়ি গিয়ে বিশ্বদেবের চরণে প্রণাম করো, বিশ্বদেব তোমায় আশীর্বাদ দিবে, একটা পাণ্ডব আর মরবে না। হরি বল। তখন দ্রৌপদী ধীরে ধীরে গিয়ে বিশ্বদেবের মন্দিরে প্রবেশ করি দাদুর চরণে গিয়ে প্রণাম করছে। যখন দ্রৌপদী বিশ্বদেবের চরণে প্রণাম করলেন, বিশ্বদেব আশীর্বাদ দিলেন দ্রৌপদীকে, সৌভাগ্য মা খণ্ডবতী হও। হরি বল। দ্রৌপদী বললেন, দাদু তাই যেন হয়। বিশ্বদেব আশঙ্কিত হয়ে উঠলেন, বললেন, কে? দ্রৌপদী এখানে তুমি আসলে কি করে? এ কথা জানি আমি, আর জানে দুর্যোধন, তা বাদিতে তো অন্য কারো জানার কথা নয়। দ্রৌপদী অপূর্বে একটি কথা বলেছিল, দাদু কে বলেছি কেউ জানে না, এই সংসারে সবই কথা, আর এক জন জানে। দাদু তুমি তাহা জানো না। হরি বল। বিশ্বদেব অস্ত্র হয়ে উঠলেন, বললেন, দ্রৌপদী কে? কৃষ্ণ এসেছে। কর কৃষ্ণ তো আমার ঘরে এলো না। দ্রৌপদী বললেন, দাদু এখানে যারা এসেছে সবার ঘরে কৃষ্ণ আছে। তো দাদু জানো, তাকে ডাকার মতো না ডাকলে সে যে কারো ঘরে যায় না। যে ভক্ত ডাকার মতো ডাকিতে পারে, যে ভক্ত কাঁদার মতো কাঁদিতে পারে, আমার ভগবান শ্রী কৃষ্ণ একমাত্র সেই ভক্তের ঘরেই থাকে। হরি বল হরি। তাই বড়বীর আমি গৌরব দর্শন করলাম, ওই রূপ আমি দর্শন করে এলাম। কোথায় জানিস? ওরে জলের ভিতরে ডোবে দেখি জলের
বাবা হরি বল, তাই না? চাঁদের দুইটি পক্ষ আছে, একটি কৃষ্ণ পক্ষ আর একটি হলো শুক্ল পক্ষ, হরি বল। তবে এই জাগতিক জগতের চাঁদ অমাবস্যায় কি হয় মা? চাঁদ অমাবস্যায় কি হয়? পূর্ণ হয়, পূর্ণ হয়। কি হয় বাবা? এই জাগতিক জগতের চাঁদ অমাবস্যায় কি হয়? কি হয়? ও এটা কি হয়? বড় হয়, হরি বল। এই জাগতিক জগতের চাঁদ অমাবস্যায় ক্ষয় হয়ে যায় বাবা, তাই না? আর এই জগতের চাঁদ পূর্ণিমায় কি হয়? বৃদ্ধি হয়। কিন্তু মরমের আমি নবদ্বীপের মাঝে যে চাঁদ আমি দর্শন করে না, সেই চাঁদের তো কোনো পক্ষ নাই, হরি বল। এই জগতে যারা কৃষ্ণ কথা বলে তাদেরও পক্ষে ওই চাঁদ, আবার যারা কৃষ্ণ কথা বলে না তাদেরও পক্ষে ওই চাঁদ। তবে মরমের যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই হৃদয় আকাশে ওই চাঁদ উদয় হয়, ওই ভক্তের হৃদয় মন্দিরে ক্ষয় হয় না। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবগণের কৃপা হয়, ওই চাঁদ ওই ভক্তের হৃদয় মন্দিরে যেন দিনে দিনে বৃদ্ধি হয়। যদি সাধুগুরু বৈষ্ণবগণের কৃপা হয়, হৃদয় তাহলে জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া, দেখুন বাবা, জলের মাঝে ভগবানের রূপ দেখা যায়, হরি বল। এটা আমার মুখের কথা নয় বাবা, হরি বল। মহাজন লিখেছে যে জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া, জলের মাঝে ভগবানের রূপ দেখা যায়। তাহলে যে মাসি হয় না বাবা, আপনারা কেউ কি জলের মাঝে ভগবানের রূপ দর্শন করেছেন? কারা দর্শন করেছেন একটু হাতটা তোলেন তো। জলের মাঝে কারা ভগবানের রূপ দর্শন করেছে? কেউই না, অনেকে করেছে। কেউই না, কেউই দেখেন না। তাহলে এখনো ভগবানের রূপ দেখে দেখবেন, একটু হাতটা তোলেন তো। কারা কারা ভগবানের রূপ দর্শন করবে? আপনারা কেউ দেখবেন না? ওই সবাই দেখবে, হরি বল, হরি বল। সবাই সবাই তো মনের আশা থাকে, তাই না? কারণ মনের আশা থাকে গৌর দেখা, হরি বল। তবে দেখো, ভগবানের রূপ দর্শন করতে হলে একটু কষ্ট করতে হবে বাবা, হরি বল। কেননা কষ্ট না করলে কখনো কৃষ্ণকে পাওয়া যায় না বাবা, হরি বল। আজকে যখন হরিনাম কৃষ্ণ শ্রবণ করে, যখন আপনারা প্রভাতে কালে ভরবে না, যখন আপনারা বাসায় ফিরে যাবেন, হরি বল, ওই বাসার পাশে যদি কোনো পুষ্করী থাকে বাবা, হরি বল, যদি কোনো পুকুর থাকে বা নদী থাকে, হরি বল, ওই নদীর জলে আপনার ডুবে থাকবে, থাকবে তো কতক্ষণ? আরে যতক্ষণ ভগবানের রূপ দেখা যাবে না ততক্ষণ থাকবেন না। ও ডুবে থাকলে মারা যাবে, হরি বল। মহাজন বললে অনজলে এই জাগতিক জগতে নদীর জলে না, পুকুরের জলে না, খালের জলে না, বিলের জলে না, তাহলে কোন জলে? যদি নয়ন জলে কাঁদিতে পারে বাবা, হরি বল। কেননা এই কলির যুগে কাদায় সাধন, কাদায় ভজন বাবা, না কাঁদির কখনো ভগবানকে পাওয়া যাবে না। দেখো, এই জাগতিক জগতে যাদের অনেক অনেক ধন সম্পদ আছে, অনেক অনেক অর্থ আছে, বিষয় বাসনা আছে, তারা এই জাগতিক জগতে ধন সম্পদ দিয়ে অনেক কিছুই তো কিনতে পারে বাবা, হরি বল। তাই অনেক কিছুই তো কিনা যায় বাবা টাকা পয়সা দিয়ে। কিন্তু দেখো, এই টাকা পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে কেউ কি আমার ভগবানকে কখনো কিনতে পেরেছে বাবা? আমার ভগবানকে কি কেনা যায়? আমার ভগবানকে তো কেনা যায় না বাবা। তবে ভগবানকেও কেনা যায়, তবে কে দিয়ে? ভক্তির ভক্তি। কেন? এই জাগতিক জগতের ধন সম্পত্তি যদি আমার ভগবানকে পাওয়া যেত, কেনা যেত, তাহলে যার কোটি কোটি ধন
সম্পদ ছিল, রাজ ঐশ্বর্য ছিল, 100 পুত্র ছিল বাবা হরি বল। তাহলে 100 পুত্র কার ছিল? কার ছিল বাবা? রাবণের রাবণের রাবণের। ও ভাইরা, এই যেমন ভাইরা 100 পুত্র কার ছিল? রাবণের। আপনারা ভালো করে বলেন, রাবণের ছিল? রাধে রাধে। গান্ধারী ধৃতরাষ্ট্রের, তাই না? ধৃতরাষ্ট্র একটা হলো অন্তরঙ্গ আর একটা হলো বহিরঙ্গ বাবা হরি বল। আমরা জানি কুরুক্ষেত্রের রাজার নাম ছিল ধৃতরাষ্ট্র। তাহলে এই সংসারে ধৃতরাষ্ট্র আছে বাবা হরি বল, তাই না? তাহলে এই সংসারে ধৃতরাষ্ট্রকে, আমাদের দেহটা হলো একটি রাষ্ট্র বাবা হরি বল। আমাদের দেহটা হলো একটি রাষ্ট্র, আর এই দেহ রাষ্ট্রটাকে ধারণ করা যাদের ক্ষমতা আছে বাবা, এই সংসারে তারাই হলো ধৃতরাষ্ট্র। আমরা গীতায় পড়ি না সঞ্জয় আছে তো বাবা, তাই না? আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? হরি বল যায়। আমরা গীতায় পড়ি না বাবা সঞ্জয় আছে না, তাই না? তাহলে সঞ্জয়টা কি? সঞ্জয়টা হলো ধৃতরাষ্ট্রের জ্ঞান, ধৃতরাষ্ট্রের বিবেক। তাহলে আমাদের জ্ঞান দেবে কি? আপন আপন গুরুর চরণ বাবা হরি বল। ভগবান যে কৃষ্ণ অর্জুনকে সঙ্গে করে নিয়ে রথে উঠে তিনি যুদ্ধ করেছিলেন বাবা। তাহলে ভগবান যে কৃষ্ণ তিনি অর্জুনকে সঙ্গে করে নিয়ে যেই রথে উঠে তিনি যুদ্ধ করেছিলেন, সেই রথে কয়টি ঘোড়া ছিল বাবা হরি বল? ও এরা কয়টি ঘোড়া ছিল? তিনটি। আমরা তো সনাতন ধর্ম, তাই না? আমাদের ধর্মের কিছুটা হলেও তো আমাদের শিখে রাখতে হবে বাবা হরি বল। কয়টি ঘোড়া ছিল? 6টি হরি বল, তাই না? দেখুন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আপন আপন আমাদের নিজ দেহ ভাণ্ডে বাবা হরি বল। এই যে দেহটা, আমাদের দেহটা হলো একটি রথ বাবা হরি বল। আর এই দেহরথে